চারপাশে যত মেয়ে দেখছেন না, এভরিবডি আন্ডার দেয়ার সার্ভেইলেন্স। হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা, আজকের তরতাজা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বছর জুড়ে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির সংখ্যা মোটেও কম নয়, তার মধ্যে কিছু ছবি মনে পাকাপোক্তভাবে জায়গা করে নিতে পারে। তাই বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। কলকাতা শহরটা ছাড়বো ভাবলেই না কেমন একটা লাগে। এই বস্তা বচা সেন্টিমেন্টগুলোর জন্যই শহরটা শেষ হয়ে গেল। শহরের উষ্ণতম দিনে অরিত্র সেন পরিচালিত ছবি কলেজ প্রেমের নস্টালজিয়ার পাশাপাশি কলকাতার সঙ্গে এখনকার কম বয়সী বাঙালির অম্ল মধুর সম্পর্কের কথা বলে। বিক্রম চট্টোপাধ্যায় এবং সোলাঙ্কি রায়ের রসায়ন চেনা গল্পেও নতুন স্বাদ এনে দিয়েছিল। তবে শুধু প্রেম নয়, বন্ধুত্বের নস্টালজিয়া দিয়েও এই ছবির কিছু কিছু মুহূর্ত এক লহমায় ফেলে আসা সময়ে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। আসলে পুরনো বাড়ির মোটা দেয়াল তো তোমরা ঠিক শুনতে পাও না, নইলে জানতে পারতে পাশের ঘরে কত রকম ভাবে আমাকে অসম্মানিত হতে হচ্ছে। অর্ধাঙ্গিনী চলতি বছরে যে গুটি কয়েক বাংলা ছবি গল্প বলার শৈলীর জন্য প্রশংসা দাবি করতে পারে, তার মধ্যে অন্যতম অর্ধাঙ্গিনী। অসুস্থ স্বামী হাসপাতালের বিছানায় শয্যাশায়ী, কঠিন পরিস্থিতিতে স্বামীর স্বার্থেই তার প্রাক্তন স্ত্রীর কাছে সাহায্য চায় বর্তমান স্ত্রী। এইভাবেই তার ছবিতে আধুনিক জীবনের এক জটিল নকশা এঁকেছিল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিতে প্রাক্তন স্ত্রী শুভ্রা এবং বর্তমান স্ত্রী মেঘনার ভূমিকায় নজর কেড়েছিল যথাক্রমে চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসান। ভাই আমার টেনশন থেকে বলছে, সিরিয়াসলি বলে নাই। শনিবার বিকেল, রমজান মাসের এক শনিবারের বিকেলবেলায় ঢাকা শহরের এক অভিজাত ক্যাফেতে হঠাৎ ঢুকে পড়ে কিছু সন্ত্রাসবাদী। ক্যাফের সকলকে তারা পণবন্দি করে। ভিনদেশি নারী শিশুদের ভিন ধর্মীদের হত্যার হুমকি ক্রমে গড়ায় একের পর এক হত্যাকাণ্ড। পুলিশ সেই ক্যাফে ঘিরে ফেলল, প্রবেশে বাধা পায়। সন্ত্রাসীরা ক্যাফে ঘিরে রেখেছিল গ্যাস সিলিন্ডার দিয়ে। নিষ্ঠুরতা আর সম্পূর্ণ ভিন্ন যুক্তিজগতের বাসিন্দা সন্ত্রাসীদের সামনে দুমড়ে পড়ে প্রশাসনিক এবং অন্যান্য প্রতিরোধ। 2016 সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে উপজীব্য করে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত এই ছবি বাংলাদেশে মুক্তি পায়নি, কিন্তু ওটিটি মঞ্চে তা দেখা গিয়েছে। আজ থেকে এটা মাইনে বন্ধ। দেখি তোর ভাত কেমন জোটে। তাহলে আজকে কিন্তু আপনাকে এখানে খেয়ে যেতে হবে গণেশদা। না 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 না, আজ মন করেছে একটু তোমার দিদিকে নিয়ে বেরোবো। মায়ার জঞ্জাল সমাজের প্রান্তিক মানুষদের বড় পর্দায় জায়গা দেওয়ার চল বাংলা সিনেমায় প্রায় উঠে গিয়েছে। ইন্দ্রনীল রায় চৌধুরীর এই ছবি তেমনই কিছু চরিত্রের গল্প বনে। ঋতিক চক্রবর্তী, চান্দ্রিয় ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় মন জয়ে যায়, কিন্তু সকলকে ছাপিয়ে নজর কেড়েছিল বাংলাদেশি অভিনেত্রী অপি করিমের অভিনয়। আপনার মতলবটা কি বলুন তো? একটা কাজ শুরু করে শেষ অবধি পৌঁছানো। শেষ পাতা এক ভুলে যাওয়া কবির আখ্যান। অত্ন ঘোষ পরিচালিত এই ছবিতে নিজেকে অদ্যপান্ত ভেঙে নতুন করে তৈরি করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার অনবদ্য অভিনয় এবং অচেনা শরীরী ভাষা মনে থেকে যাবে বহুদিন। সহজভাবে বাস্তবের কিছু কঠিন ছবি তুলে ধরেছিলেন পরিচালক। এখন পর্যন্ত প্রসেনজিতের কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় এই ছবিতে। এই 5টি মুভির মধ্যে কোন মুভিটি আপনি দেখেছেন বা দেখবেন কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।